উচ্চ মাধ্যমিক 2025 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পরবর্তী পরীক্ষায় কিন্তু তোমাদের এইচএসসি জিওগ্রাফি পরীক্ষা রয়েছে। তো এইচএসসি জিওগ্রাফি পরীক্ষা কিন্তু তোমাদের শেষ পরীক্ষা। তো তাই এখান থেকে ভালো নাম্বার কালেক্ট করা যায় এবং ভালো নাম্বার তোমরা অনায়াসে পেয়ে যাবে। তো ভালো করে সাজেশনটি পড়লে তোমরা কিন্তু 90% নম্বর কিন্তু অনায়াসে এই পরীক্ষা থেকে পেয়ে যাবে। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সবচেয়ে প্রথমে যে চ্যাপ্টারটি আছে সেটা হলো যে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের কি কি ছোট বড় 2-3 নম্বরে প্রশ্নগুলি আসবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম অধ্যায় থেকে দেখে নাও ভূমিরূপ যে প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, এখান থেকে প্রশ্নগুলি এক এক করে দেখে নাও। প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমটা দেখতে পাচ্ছ ফ্রিয়েটিক স্তর কাকে বলে, প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণ কি, গ্রিজার কি, প্রত্যেকটা কিন্তু কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু দেখে নাও। তো তারপরে পরের চ্যাপ্টারে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও। কমন প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো একবার করে দেখে যাবে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, ভালো করে দেখে নাও। এই প্রশ্ন থেকে তো তোমাদের পরীক্ষা কিন্তু কমন আসবে। তৃতীয় অধ্যায় থেকে দেখতে পাচ্ছ জল নির্গম প্রণালী, এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। স্ক্রিনশট করে নিতে পারো বা ভিডিওকে পজ করে তোমরা কিন্তু এর উত্তরগুলি তোমাকে ভিডিওকে ইউটিউবের চ্যানেলে যে ভিডিওটা আছে সেটাকে স্পিড কমিয়ে দিয়ে তোমাকে নোট ডাউন করে উত্তরগুলি তৈরি করবে। তোমাদের শিক্ষক শিক্ষিকা সারা বছর টিচার ম্যাডাম যেভাবে তোমাদের পড়িয়েছে নোটগুলি তৈরি করে দিয়েছেন সেভাবে দেখতে থাকো। চতুর্থ অধ্যায় মৃত্তিকা থেকে দেখে নাও কি কি প্রশ্ন কমন রয়েছে। মৃত্তিকার সংরক্ষণে বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো, 3 নম্বরের প্রশ্ন। প্রত্যেকটা কমন কিন্তু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে ভালো করে দেখে নেবে। তোমাদের পরীক্ষা কিন্তু হুবহু দেবে, পরীক্ষায় হলে যখন প্রশ্নটা পাবে তখন দেখবে হুবহু কিন্তু কমন কিন্তু এই প্রশ্নগুলোর থেকেই তোমাদের চলে এসেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন আসবে। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো, 5 নম্বরে এটা থাকবে কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। প্রত্যেকটা কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি। ষষ্ঠ অধ্যায় থেকে দেখতে পাচ্ছ জীববৈচিত্র্য দেখে নাও কি কি প্রশ্ন কমন আছে। এখান থেকে তোমাদের এই প্রশ্নগুলি খুবই কমন আছে, কমন প্রশ্নগুলি তুলে ধরেছি, এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে যাবে। সপ্তম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ দুর্যোগ ও বিপর্যয়, এখান থেকে দেখতে পাচ্ছ কমন প্রশ্নগুলি মেঘ ভাঙা, বৃষ্টি কি, প্রত্যেকটা কমন প্রশ্ন দেখতে পাচ্ছ। অর্থনৈতিক ভূগোল থেকে দেখে নাও কি কি প্রশ্ন আসবে। অর্থনৈতিক ভূগোল থেকে কিছু টিপ দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখে নাও। অষ্টম অধ্যায় থেকেও দেখে নাও। এবার অর্থনৈতিক ক্রিয়াকলাপের থেকে এগুলো ভালো করে পড়ে নেবে। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের জন্য সুবিধার্থে দিয়ে দিয়েছি। নবম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ কৃষিকাজের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রত্যেকটা কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু একবার করে হলেও পরীক্ষার আগে দেখে যাবে। 5 নম্বরের প্রশ্নগুলি থাকবে, 5 এবং 3 থাকবে এবং 6ও থাকবে, এবং প্রত্যেকটা কিন্তু তোমরা দেখে নেবে। 7 নম্বরে বড় প্রশ্নগুলি তোমরা এখান থেকে খুব ইম্পর্টেন্ট, সবুজ বিপ্লবটা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। প্রত্যেকটা কমন রয়েছে, তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এবার 10ম অধ্যায় থেকে শিল্প থেকে দেখে নাও কি কি প্রশ্ন আসবে। এখান থেকে প্রশ্নগুলি অবশ্যই তোমরা পড়ে যাবে, খুবই কমন প্রশ্নগুলি রয়েছে। এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই ভালো করে প্রশ্নগুলি একবার করে হলেও তোমরা কিন্তু পরীক্ষায় দেখে যাবে। ঠিক আছে, এবার একাদশ অধ্যায় থেকে দেখতে পাচ্ছ তোমরা জনসংখ্যা ও জনবসতি থেকে কি কি প্রশ্নগুলি কমন রয়েছে। এখান থেকে প্রশ্নগুলি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। জনবসতি থেকে জনসংখ্যা বা জনবসতি থেকে যে চ্যাপ্টারটা আছে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখে যাবে। দ্বাদশ অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ ভারতের পরিকল্পনা অঞ্চল থেকে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে যাবে। কিন্তু চ্যাপ্টার শর্ট প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, শর্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু পড়ে যাবে, পড়ে গেলে কিন্তু তোমাদের কিন্তু হুবহু কিন্তু কমন চলে আসবে। তো ভালো করে প্রশ্নের উত্তরগুলি একবার করে হলো তোমরা কিন্তু অবশ্যই একবার করে দেখে যাবে। খুবই কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য বেছে দিয়েছি, তো প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, একেবারে উত্তর সহকারে কিন্তু তৈরি করা আছে। তো আশা করি আজকে ভিডিও তোমার ভালো লাগছে, লাইক করবেন, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ এটি দেখার জন্য।